আসসালামু আলাইকুম। এখন আপনাদের যে কয়েনটি দেখাচ্ছি সেটি হচ্ছে 1999 সালের বাংলাদেশি 1 টাকার কয়েন। এটিকে লাল কয়েনও অনেকে চিনে থাকেন, বা এই লাল কয়েনটির ইতিহাস সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ইনফরমেশন দিব, বা 1 টাকার কয়েনের সম্পূর্ণ ইতিহাসটি আপনাদের জানার চেষ্টা করব। এছাড়াও সেজো অ্যান্ড ছোটো এই চ্যানেলে অলরেডি 1996 সালের এই 1 টাকার কয়েনের ইতিহাস সম্পূর্ণরূপে তুলে ধরা হয়েছে। এখানেও আমরা মোটামুটিভাবে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো এই কয়েনটি 1999 সালে তৈরি করা হয়। মোটামুটি এটি 2011, 12 এবং 13 সালের শেষের দিকে শেষ পর্যন্ত এটি অনেকটা ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে সরকার এটিকে বন্ধ করে দেয়। অন্যান্য দেশে যেমন এই কয়েনগুলো এরকম লাল টাইপের বা পিতলের তৈরি, বা এটা কিন্তু ব্রেস দিয়ে তৈরি, এরকম তৈরিকৃত কয়েন অনেক রয়েছে। সেই সুবাদে বাংলাদেশও এমন কয়েন তৈরি করে। আর বাংলাদেশেও স্বর্ণের কয়েন আছে, এর মানে নাই যে বাংলাদেশের স্বর্ণের কয়েন নাই। বিধায় যে এই কয়েন তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। অন্যান্য কয়েন বাংলাদেশে যেমন সোনার কয়েনও রয়েছে, অনেকেই মনে করতে পারেন যে স্বর্ণের তৈরি কয়েন নাই বিদায়ী বুঝি এরকম কয়েন তৈরি করা হয়েছে, সেটা ভুল ধারণা। আর এই কয়েনটা প্রথম দিকে অনেক পপুলার ছিল, মোস্ট পপুলার, এগুলো অনেক তৈরি করা হয়েছিল। তাই দেখবেন যে বাংলাদেশের মানুষের কাছে হিউজ পরিমাণে এই কয়েনগুলো রয়েছে। এবং বাংলাদেশের টাকার মানকেও এটি অনেকটা বৃদ্ধি করেছিল, যখন ছিল তখন হিউজ পরিমাণে ব্যবহার করে। এখনও বর্তমানে অনেকের কাছে এরকম কয়েন আছে, থাকবে। খবর নিলেই আপনারা অনেকেই দেখতে পারবেন। এরকম হতে পারে যে আপনি দেখতেছেন আপনার কাছে এরকম কয়েন হয়তো বা আছে। এই কয়েনগুলো 2011 থেকে 13 সালের শেষের দিকেই এগুলো বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। এরপর থেকে এই কয়েনগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুঞ্জন উঠে, গুজব ছড়ানো হয় যে এগুলো লাখ টাকা, কোটি টাকা, বা অনেক বিভিন্ন তথ্য দেওয়া হয়। সেগুলো ছিল সম্পূর্ণটাই গুজব। কারণ এটি একটি জিনিস মাথায় রাখবেন যে আজ বা বর্তমানে যে কয়েন বা নোটগুলো ব্যবহার করা হইতেছে প্রত্যেকটি দেশে, একটা সময় দেখবেন এগুলো বন্ধ করে দিবে, নতুন জিনিস চালু করবে। এটাই হওয়াটা স্বাভাবিক। ঠিক তেমনই এই কয়েনগুলো বন্ধ করে দিয়ে নতুন কয়েন চালু করছিল বাংলাদেশ সরকার। সেই সুবাদে অনেকেই এগুলোকে নিয়ে গুজব ছড়াচ্ছিল। বর্তমানে অনেক গুজব ছড়ানো হয়। এগুলো থেকে সচেতন হবেন এবং সচেতন থাকবেন, তা না হলে যে কোনো সময় আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। এবং এটি হচ্ছে কপার, এটি হচ্ছে বেস দিয়ে তৈরি, এটি পিতল বা তামার তৈরি। এর ব্যাস হচ্ছে 25 মিলিমিটার, ওয়েট হচ্ছে প্রায় 4 গ্রামের মতন, এবং বেদ হচ্ছে 1 মিলিমিটার। আর এটি গোলাকৃতি একটি কয়েন। এই কয়েনটার প্রথম সাইডে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এখানে 4টা লোকের ছবি। এর ভিতরে একটি হলো পরিবারের ছবি ব্যবহার করেছে, স্বামী স্ত্রী এবং তাদের সন্তান, 2টি সন্তানের। আর এখানে লেখা আছে পরিকল্পিত পরিবার, সবার জন্য খাদ্য। বাংলাদেশ ছোট একটি দেশ বা কান্ট্রি, সেই দেশে জনসংখ্যার তুলনায় খাদ্যের অভাব সবচেয়ে বেশি দেখা যায়, কারণ জনসংখ্যা অনেক বেশি। তাই এই স্লোগানটি ব্যবহার করা হয়েছে যাতে সকলেই খাদ্যের চাহিদা মেটাতে পারে। এবং আরেকটি জিনিস দেখবেন, একটি কয়েনে অনেকটাই জিনিস তুলে ধরা হয় সে দেশের ঐতিহ্য এবং ইতিহাস। যেমন এই কয়েনটির ঠিক পিছনের সাইডেই আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই কয়েনটার একটি জাতীয় ফুল, শাপলা, বাংলাদেশের জাতীয় ফুল, তার ছবি ব্যবহার করা হয়েছে। তারপর দুই পাশে ধানের 2টি ছড়া ব্যবহার করা হয়েছে, ঠিক উপরে পান পাতারও ছবি ব্যবহার করা হয়েছে। এবং এর কয়েনটাতে 4টা তারার ব্যবহার করা হয়েছে। এই 4টা তারার মেইন উদ্দেশ্য ছিল 1972 সালের প্রথম বাংলাদেশ সংবিধানের 4টি মূল নীতি এখানে তুলে ধরা হয়েছে। একটি হচ্ছে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্র। এগুলো হয়তো বা অনেকেই জানেন না, জানার চেষ্টা করবেন। আর এগুলো হচ্ছে একটি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বহন করে, আর এগুলো ইতিহাস সাক্ষী হয়ে থাকে। তাই আপনাদের উচিত হবে এইসব জিনিসগুলো জানা, এবং এগুলো বিক্রি করার ক্ষেত্রে আপনারা একটু চিন্তা ভাবনা করে বিক্রি করার চেষ্টা করবেন। আর এগুলোর ভ্যালু রয়েছে ভাই, এর মানে এটা না যে এগুলো লাখ টাকা বা কোটি টাকা। এগুলো অনেকে মনে করেন কোটি কোটি টাকা, সেটা না। এটি হতে পারে ভবিষ্যতে। এগুলো বর্তমানে 90 সেন্ট, 91 সেন্ট, বা বাংলাদেশি টাকায় 100 টাকা, 130 টাকা, 80 টাকায় এরকম বিক্রি করা হইতেছে। অনেকে মনে করেন এগুলো লাখ বা কোটি টাকা। যারা বলে এইসব গুজব থেকে সচেতন থাকবেন, তা নাহলে যে কোনো সময় সমস্যার সম্মুখীন হতে পারেন। এবং এইসব কয়েনগুলো থাকলে যত্ন সহকারে রেখে দিবেন, ভবিষ্যতে ইনশাল্লাহ কাজে লাগবে। এবং অনেক জায়গায় এগুলো বিক্রি করা যায়, সেই সব জায়গায় চেষ্টা করবেন। বিভিন্ন কয়েন মেলা হয়, কয়েন এক্সিবিশন, এবং বিভিন্ন ওয়েবসাইট আছে কয়েন বিক্রির, যেগুলো সঠিক, সেখানে বিক্রি করার চেষ্টা করবেন এবং সরাসরি বিক্রি করার চেষ্টা করবেন। এবং যারা কিনবেন তারাও এগুলো সঠিক দামে এবং সরাসরি দেখার মাধ্যমে হ্যান্ড টু হ্যান্ড কেনার চেষ্টা করবেন। এতে করে দুইজনই লাভবান হবেন, কোনো ধরনের প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যারা এগুলো কালেকশন করেন তারা আসলে এগুলো নিয়ে সঠিক ইনফরমেশন এবং সঠিক মূল্য দেওয়ার চেষ্টা করবেন।